আশা করি সবাই ভালো আছেন, আমরাও সবাই ভালো আছি। তো আজকে ঈদের দিন ছিল, সারাদিন অনেক রোদ, ভাবছিলাম বের হব কি বের হব না। তো এই তো অদিতিকে নিয়ে আমরা একটু বের হয়েছিলাম। অদিতি রিস্কায় একটু দুষ্টুমি টুষ্টুমি করছিল। তো এই তো হালকা হালকা ঠান্ডা পড়ে গেছিল, তখন দেখে খুব ভালো লাগছিল। রোডঘাটও ফাঁকা ছিল, কোনো জ্যাম ট্যাম নেই। তো আমরা সবসময় এমন একটা জায়গায় যেতে পছন্দ করি যেখানে অদিতি এবং আমরা সবাই মিলে একটু মজা করতে পারি। তো আমরা এখানে একটা জায়গায় চলে গেছিলাম, সেখানে একটু মেলা হয়েছিল। তো আমরা একটু মেলায় একটু ঘোরাঘুরি করে এই মাঠটা এখানে একটু খেলাধুলো করছিল অদিতি। তো ও খুব বেশি মজা করছিল একটু খোলামেলা পরিবেশ পেয়ে। তো এই যে দেখতেই পাচ্ছেন অদিতি একটু দুষ্টুমি দুষ্টুমি করছে। তো এখানে ঘোরাঘুরি শেষ হয়ে গেলে আমরা চলে গেলাম। ওই যে রিস্কায় আমার চুলগুলো উঠতেছিল, ওর বাবাকে আমি বিরক্ত করতেছিলাম। তো এখানে খুব মজা করছি। তারপর আমরা এখানে ফ্যান্টাসি স্লেডে আমরা চলে আসলাম। এখানে বলতে গেলে ঈদের সময় তো অনেক বেশি ভিড় ছিল। তো তারপর আমরা টিকিট কেটে এই যে ভিতরে ঢুকে গেলাম। এটা ছিল মেন গেটের ভিতরে প্রথমে জায়গাটা। তো খুবই ভালো লাগছিল, গাছপালা, এরকম শান্তশিষ্ট একটা পরিবেশ, মানুষজনও আছে আর কি। তো এই তো সামনে আমি এখানে কয়েকটা ছবি টবি তুলছিলাম এই ডাইনোসরের পিকচার গুলোর সামনে। তো এই পার্কটায় আসলে বড় ছোট উভয়দের জন্যই পারফেক্ট একটা পার্ক ছিল। তো এই যে এখানে অদিতি জিদ করতেছিল এইটার ভিতরে উঠবে। তো ওর সাথে ওর বাবা বা অন্যান্য বাচ্চাদের সাথেও তাদের প্যারেন্টসরা ছিল, যাতে পড়ে টরে না যায়। তো ওই জন্য ওর বাবা ওর সাথে ছিল। অদিতি এখানে খুব বেশি মজা করতেছিল। আরো বিভিন্ন ধরনের রাইড গুলো আছে যেগুলোতে আমরা পরে উঠবো। তো এই যে শেষ, তারপরে এই ঝুলনাটা বা দোলনাটা যেটা আমার কাছে ভীষণ ভালো লাগছিল, তা আমি এটা অনেক পরে উঠেছি। রাত হয়ে গেছিল বলতে উঠতে উঠতে। তো বেশি একটা স্পিড ছিল না, কিন্তু হ্যাঁ ভালোই ছিল মোটামুটি, আমার কাছে ভীষণ ভালো লেগেছে। তো অদিতি এই প্লেনটা দেখেও সত্যি সত্যি প্লেন ভেবে নিয়েছিল। তো ওকে নিয়ে এই প্লেনটায় আমরা চলে গেলাম। তা এই প্লেনে উঠতে গিয়ে একটা মজার জিনিস হয়েছিল কি, যে ওখানে একটা সুইচ ছিল যেটা দিয়ে আসলে উপরে উঠে, আমি আসলে খেয়াল করিনি। তো অনেকক্ষণ পরে জানতে পারছি যেটা। তো আমিও বাটনটা টিপ দেওয়ার সাথে সাথে একটু উপরে উঠে গেছি, এখন বলছি যে না, সবার আগে আমরাই যাব। আর এখানে পাশাপাশি বিভিন্ন ধরনের ছবি তোলার মতো খুব সুন্দর সুন্দর প্লেস রয়েছে। এখানে একটা বোর্ডে গাড়ির মতো কি লেখা ছিল, চলে যায় ফ্যান্টাসি আইল্যান্ড। তারপরটা যে লাভ শেডের, এখানে সুন্দর সুন্দর ছবি তোলা যায়। মানে বিভিন্ন কোনায় কোনায় ছবি তোলার মতো যথেষ্ট জায়গা ছিল এখানে। আর এই যে বাচ্চাদের ছোট ছোট ট্রেন গুলো ছিল, বড় ছোট সবাই এখানে উঠতেছিল, খুব বেশি মজা করতেছিল। তো আমিও অদিতিকে নিয়ে ট্রেনে উঠলাম। তো একটু ঘোরাঘুরি এখানে শেষ। আর যেখানেই যাই না কেন অদিতি বেশিরভাগ ওর বাবার সাথেই থাকে, ওর বাবার সাথেই ঘুরতে আসলে কমফোর্টেবল করে। তো এটা একটা কি রাইড ছিল, আমি নিজেও নাম জানি না। তো অনেকে এটা খুব বেশি এনজয় করতেছিল। না, আমার তো দেখে ভয়ই লাগতেছে, এগুলোতে মানুষ উঠে কিভাবে। তারপর আমরা এখানে একটু ঘোরাঘুরি করে তারপর ওর বাবাকে বললাম, এবার তুমি একটা কোনো একটা রাইডে উঠো অদিতিকে নিয়ে। তো অনেক জোরাজুরি করার পরে এই গাড়িগুলোর ভিতরে উঠে একটু বেশি মজা করতেছিল অদিতি আর ওর বাবা ওর সাথে। আর রাত হওয়ার সাথে সাথে লাইটিং গুলো জ্বলছিল। তো এগুলো দেখতেও খুব বেশি সুন্দর লাগতেছিল, আরো বেশি সুন্দর হয়ে যাচ্ছিল। দিনের থেকে রাতে আরো বেশি ভালো লাগছিল দেখা দেখি করতে। তো যারা আমাদের ভিডিওটা দেখেছেন, থ্যাংক ইউ সবাইকে ভিডিওটা দেখার জন্য।